বর্তমানে আইপ্যাকই তৃণমূল চালাচ্ছে বলে মাঝে মধ্যেই কটাক্ষ করতে শোনা যায় বিরোধীদের। সম্প্রতি আবার আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডি। আর সেই ঘটনার পরেই কি হয়েছে তা সকলেরই জানা। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এবার ফের শিরোনামে আইপ্যাক। ভাবছেন আবার কি হলো? এবার সেটাই বলি আপনাদের। নন্দীগ্রামে এক বিজেপি নেতাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। দিলীপ কুমার পাল নামে ওই বিজেপি নেতার দাবি, 3 মাস আগে তার বাড়িতে আইপ্যাক থেকে লোক যায় এবং তাকে তৃণমূলে যোগ দিতে বলে। জানা গেছে ওই ব্যক্তির ছেলে ভিলেজ পুলিশ কর্মী ছিলেন। দিলীপ বাবুর দাবি, আইপ্যাকের পক্ষ থেকে তাকে বলা হয়, আপনার ছেলে তো ভিলেজ পুলিশে চাকরি করে, আপনি বিজেপি করবেন, আর আপনার ছেলে ভিলেজ পুলিশে চাকরি করবে। তৃণমূলে যোগ না দেওয়ার কারণে তার ছেলেকে চাকরি থেকে ডিমোবিলাইজ করা হয়েছে বলেই কার্যত মনে করেন তিনি। কি বলছেন তিনি, শুনবো। আইপ্যাকের তরফ থেকে আপনার সঙ্গে কবে যোগাযোগ করা হয়েছিল এবং কি কি প্রস্তাব দেওয়া হয়েছিল? 3 মাস আগে একবার আমার বাড়িতে আইপ্যাকের তরফ থেকে লোক এসেছিল। ওরা সেদিনকে বলছিল যে আপনি দলে আসুন, আর দলে থাকলে আপনার ছোট ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, এবং আমদাবাদ অঞ্চলটা তো আপনি চাইছেন, লড়াইটা করছেন অঞ্চলটা নেওয়ার জন্য, এই অঞ্চলের অঞ্চল সভাপতি করে দেওয়া হবে, ব্লকেও জায়গা করে দেওয়া হবে। আমাদের সঙ্গে আরো অনেকে যোগাযোগ আছে, আপনারা সবাই মিলে চালাবেন। আমি বললাম যে কেন আপনাদের তো সব আছে, আমাদের গেলে টানাটানি করছেন কেন? না, ওরা যারা আছে মানুষ তো চোর বলে, আপনারা আসুন, সবাইকে নিয়ে চলবেন। আমি বললাম যেন সেটা সম্ভব না, আমি তো একটা দল তৈরি করেছি, দলটা করছি সেই 16 সাল থেকে, যখন 1% 2% ভোট পেত বিজেপি, সেটা সম্ভব না। আমাকে বলছিল যে আপনি ভাবুন, আর আপনার ছোট ছেলের একটা ব্যবস্থা হয়ে যাবে, ক্যামাক স্ট্রিটে নিয়ে গিয়ে আপনাকে বসিয়ে দেবো অভিষেক বসু। সেটা নিয়ে আমি আর ওটাকে গুরুত্ব দিইনি। লেটেস্ট 12-11-তে আমার বাড়িতে এসেছিল, 12-11 না, 12-10-ই, 12-10-এ এসেছিল। বল কি ভাবলেন? আমি বললাম যে না, এটা ভাবার তো জায়গা না, আপনার তো বলেছি আমি একটা দল করি, আর আমি হঠাৎ চোরের দলে নাম লেখাতে যাবো কেন? লোকে তো আমাকে চোর বলবে। যদি বিপদে পড়েন তখন কি হবে? আমার তো বিপদ হবে না, আমার বিপদের জায়গা না, আমি তো কারো চুরি করিনি যে আমার বিপদ হবে। তো আমি জিনিসটা খুব হালকাভাবে নিয়েছিলাম। ওরা লাস্টে যাওয়ার সময় বলছিল যে যদি সমস্যা হয় তাহলে একটা কাজ করবেন, ছেলেকে আইসিকে গিয়ে বলবেন আপনি জয়েন করছেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমার আইসি পর্যন্ত যেতে হবে না। এটা কথা হয়েছে 12 তারিখ, আর ওই 15 তারিখ রাত্রি 10:30টার সময় আমার ছেলেকে ফোন করে বলছে যে তোমাকে ডিমোবিলাইজ করা হয়েছে। 15 তারিখ মানে 15ই অক্টোবর? হ্যাঁ। আপনি কি মনে করেন যে এই প্রস্তাবে রাজি হননি বলে? হ্যাঁ, আমাকে বলেছিল যে আপনার তো ছেলেকে একটা ভিলেজ পুলিশের চাকরি করে, আর আপনি বিজেপি করবেন, ছেলে ভিলেজ পুলিশের চাকরি করে। ভিলেজ পুলিশ চাকরি তো আজকের করছে না, 13 বছর ধরে করছে। ওর বিরুদ্ধে কি কোনো অবজেকশন আছে যে ও দল করে আমি দল করি? না, ওটা তো সম্ভব নয়। আপনি দলে চলে আসুন, ছেলে চাকরিও ঠিক থাকবে, আর ছেলে তো কোনো পেশারে নেই। আমার ছেলে কখনো পেশার হবে না, কারণ ছেলে তো আর চুরি করে না যে পেশার হবে। হলে দেখা যাবে এমন অবস্থা। শুভেন্দুবাবু আশ্বাস দিলেন পাশে বসে, কতটা আশ্বস্ত? আমি দাদাকে সম্পূর্ণ ভরসা করি। উনি শুধু বিধায়ক নন, উনি আমাদের অভিভাবক। উনি যা বলবেন, যা করবেন, সবই আমাদের জন্যই করবেন। শুনলেন তো দিলীপ বাবুর বক্তব্য। যদিও এই পরিস্থিতিতে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে ভরসা রেখেছেন তিনি, তবে গোটা ঘটনায় ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কি বলছেন সেই বিজেপি নেতা দিলীপ কুমার পাল, আরো একবার শুনবো। আইপ্যাকের তরফ থেকে আপনার সঙ্গে কবে যোগাযোগ করা হয়েছিল এবং কি কি প্রস্তাব দেওয়া হয়েছিল? 3 মাস আগে একবার আমার বাড়িতে আইপ্যাকের তরফ থেকে লোক এসেছিল। ওরা সেদিনকে বলছিল যে আপনি দলে আসুন, আর দলে থাকলে আপনার ছোট ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, এবং আমদাবাদ অঞ্চলটা তো আপনি চাইছেন, লড়াইটা করছেন অঞ্চলটা নেওয়ার জন্য, এই অঞ্চলের অঞ্চল সভাপতি করে দেওয়া হবে, ব্লকেও জায়গা করে দেওয়া হবে। আমাদের সঙ্গে আরো অনেকে যোগাযোগ আছে, আপনারা সবাই মিলে চালাবেন। আমি বললাম যে কেন আপনাদের তো সব আছে, আমাদের গেলে টানাটানি করছেন কেন? না, ওরা যারা আছে মানুষ তো চোর বলে, আপনারা আসুন, সবাইকে নিয়ে চলবেন। আমি বললাম যেন সেটা সম্ভব না, আমি তো একটা দল তৈরি করেছি, দলটা করছি সেই 16 সাল থেকে, যখন 1% 2% ভোট পেত বিজেপি,
সেটা সম্ভব না। আমাকে বলছিল যে আপনি ভাবুন, আর আপনার ছোট ছেলেটার ব্যবস্থা হয়ে যাবে, ক্যামাক স্ট্রিটে নিয়ে গিয়ে আপনাকে বসিয়ে দেবো অভিষেক বাবুর সঙ্গে। সেটা নিয়ে আমি আর ওটাকে গুরুত্ব দিইনি। লেটেস্ট 15 12-11-তে আমার বাড়িতে এসেছিল, 12-11 না 12-10-ই, 12-10-এ এসেছিল। বল কি ভাবলেন? আমি বললাম যে না, এটা ভাবার তো জায়গা না, আপনার তো বলেছি আমি একটা দল করি, আর আমি ওটা চোরের দলে নাম লেখাতে যাবো কেন? লোকে তো আমাকে চোর চোর বলবে। যদি বিপদে পড়েন তখন কি হবে? আমার তো বিপদ হবে না, আমার বিপদের জায়গা না, আমি তো কারো চুরি করিনি যে আমার বিপদ হবে। তো আমি জিনিসটা খুব হালকাভাবে নিয়েছিলাম। ওরা লাস্টে যাওয়ার সময় বলছিল যে যদি সমস্যা হয় তাহলে একটা কাজ করবেন, ছেলেকে আইসিকে গিয়ে বলবেন আপনি জয়েন করছেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমার আইসি পর্যন্ত যেতে হবে না। এটা কথা হয়েছে 12 তারিখ। আর ওই 15 তারিখ রাত্রি 10:30টার সময় আমার ছেলেকে ফোন করে বলছে যে তোমাকে ডিমোবিলাইজ করা হয়েছে। 15 তারিখ মানে 15ই অক্টোবর। হ্যাঁ। আচ্ছা। আপনি কি মনে করেন যে এই প্রস্তাবে রাজি হননি বলে? হ্যাঁ, আমাকে বলেছিল যে আপনার তো ছেলেকে একটা ভিলেজ পুলিশের চাকরি করে, আর আপনি বিজেপি করবেন, ছেলে ভিলেজ পুলিশের চাকরি করে। ভিলেজ পুলিশের চাকরি তো আজকের করছে না, 13 বছর ধরে করছে। ওর বিরুদ্ধে কি কোনো অবজেকশন আছে যে ও দল করে আমি দল করি? না, ওটা তো সম্ভব নয়। আপনি দলে চলে আসুন, ছেলে চাকরিও ঠিক থাকবে, আর ছেলে তো কোনো প্রেশারে নেই। এমনি আমার ছেলে কখনো প্রেশার হবে না, কারণ ছেলে তো আর চুরি করে না যে প্রেশার হবে। হলে দেখা যাবে এমন অবস্থা। শুভেন্দুবাবু আশ্বাস দিলেন পাশে বসে, কতটা আশ্বস্ত? আমি দাদাকে সম্পূর্ণ ভরসা করি। উনি শুধু বিধায়ক নন, উনি আমাদের অভিভাবক। উনি যা বলবেন, যা করবেন সবই আমাদের জন্যই করবেন। উল্লেখ্য, কিছুদিন আগে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে ফের ভোটে লড়ার চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নন্দীগ্রামে কিছু হবে না। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র মমতা ব্যানার্জি, যেখানে ভোতা হয়ে পালিয়েছেন সেখানে আর কিছু হওয়ার নেই। আমি তো চাইবো তিনি আবার আসুন। নন্দীগ্রামের মানুষ 1956-র সঙ্গে আরও একটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনবো। ভুল জায়গায় হাত দিয়েছেন। নন্দীগ্রামে কিছু হবে না, নন্দীগ্রামে কিছু হবে না। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা ব্যানার্জি যেখানে ভোতা হয়ে পালিয়েছে, আর কিছু হওয়ার নেই। আমি তো চাইবো উনি আবার আসুন। নন্দীগ্রামের মানুষ 1956-র সঙ্গে আরো একটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।